যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি, we are a strong family of 6000 subscribers now. Thank you so much for your love and support. আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমরা আমাদের চ্যানেলে যেন বেশ কিছু ভেজ রেসিপিসও দেখাই। তো আজকে আপনাদের জন্য একটা খুব স্পেশাল ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ইজি, বাড়িতে আপনারা খুবই ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। তো আজকে বানাবো লাউ বড়ি। তো চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো কি করে খুব ইজিলি বাড়িতে আপনারা লাউ বড়ি বানিয়ে নিতে পারেন। আপনারা দেখছেন রোলিং লাইভ। আমার নাম প্যাভেল। লেটস গো অ্যাহেড এন্ড জাম্প ইনটু দ্য ভিডিও। লাউ বড়ি বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটার খোসা ছাড়িয়ে তাকে পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আগে গ্যাসে কড়াইটা বসিয়ে নেব। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা এবার আমি ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হওয়া অবধি আমরা ওয়েট করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে আমরা বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। এক দু মিনিট মতো বড়িগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার বড়ি ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 টিস্পুন মতো কালো জিরে আমি তেলে দিয়ে দিলাম। 3-4 সেকেন্ড হয়ে গেলেই তার মধ্যে আমরা দেব কেটে রাখা লাউগুলো। এবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরই সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো সল্ট। সল্টটা দিয়ে আমি খুব ভালো করে আরেকবার নেড়ে নেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কড়াইটাকে কভার করে 5-10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে দেখে নেব লাউটা আমাদের কতখানি সেদ্ধ হয়েছে। দেখুন লাউটা কচি হওয়াতে লাউ থেকে খুব সুন্দর জল ছেড়েছে। এই স্টেজেই আমরা এই লাউয়ের মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কম খেলে 2টো মতো কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। এরই সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। পাঁচ 6টা মতো গোটা বড়ি ইউজ করছি আমি। বাকি 3-4টে বড়ি আমি হাতে ক্রাশ করে নামানোর আগ দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নিন একবার। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা লাউয়ের এই এক্সট্রা জলটাকে শুকিয়ে নেবেন। 15 মিনিট মতো হয়ে গেছে। লাউ থেকে বেরোনো জলটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এই সময়তে আপনারা টেস্ট করে দেখে নেবেন যে নুনটা ঠিক হয়েছে কিনা। আমি আরও 1 টিস্পুন মতো সল্ট অ্যাড করছি। একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক। এখানে আমি 200 ml মতো মিল্ক নিয়ে নিয়েছি। আমি এটা মিল্ক পাউডারটাকে গরম জলে মিশিয়ে নিয়ে মিল্ক তৈরি করেছি। আপনারা চাইলে নর্মাল কাউ মিল্কও ইউজ করতে পারেন। আমি এখানে 3 টেবিল স্পুন মতো পাউডার মিল্ক নিয়েছি। এবার আমরা এই লাউয়ের মধ্যে এই মিল্কটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নেড়েচেড়ে নিতে হবে। পাউডার মিল্কটা ইউজ করলে
আমাদের এই লাউ বড়ি এমনিতেই খুব ঘন আর থিক হবে, আপনাদেরকে এক্সট্রা করে কোনো থিকনিং এজেন্ট অ্যাড করতে হবে না। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এই এক্সট্রা এই যে দুধের এই গ্রেভিটা রয়েছে এটাকে আরও খানিকটা শুকিয়ে নেব। এই সময়তে আমি অ্যাড করে দিচ্ছি এক্সট্রা যে বড়িগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোকে ভেঙে আমি টুকরো করে নিয়েছি, সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে গ্রেভির মধ্যে বড়ির যে সুন্দর গন্ধটা হয় সেটা আরও বেশি গাঢ় হবে। লাউ বড়ি আমাদের প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো সুগার অ্যাড করছি। যেহেতু আমি মিল্ক পাউডার ইউজ করেছি যেটা অলরেডি সুইট হয়, তাই আপনারা সুগারটা ভেবেচিন্তে অ্যাড করবেন। লাউ বড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আর 1 মিনিট মতো আমি লাউটাকে এভাবে ফুটিয়ে নেব, তারপরেই আমাদের রেডি হয়ে যাবে গরম গরম লাউ বড়ি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের লাউ বড়ি কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তো দেখুন, এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন লাউ বড়ি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সপ্তাহে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। টিল দেন, কিপ অন রোলিং।